শান্তি পাই মিলাদুন নবীর দিনে নবীজির মিলাদ কালে পাক চুমায় হরিণের গালে নবীজির মিলাদ কালে পাক চুমায় হরিণের গালে সারা জীবনের সতরতামি সারা জীবনের সতরতামি তাদের কালো মনে নাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের সীমানায় বড় আনন্দের মিলাদুন নবীর দিনে জুলুস করে বেশি মেলায় নাই হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নুরানি জওয়ান মোবারকে বলেন উম্মতরে আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নূরের নবী উঠব এরপর তাবি নাম বলতেছে উঠব তো উঠব এখন কয়জন ফেরেশতা নবীকে রিসিভ করবে কয়জন ফেরেশতা নূরের নবীকে রিসিভ করার জন্য জুলুস করার জন্য আসবে সামনে আপনার কি বলে তাবি কাম রাদিয়াল্লাহু তাআলা পায় হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু ফারাজা ফি 70 আলফাম মিনাল মালায়েকা শুধু একজন দুইজন আর পাঁচজন দুইজন নয় 70,000 ফেরেশতা নূরের নবীর রওজা মোবারক থেকে উঠবেন আর 70,000 ফেরেশতা আমার নবীকে জুলুস কইরা নেওয়ার জন্য হাজির হবেন ওই নূরের নবী সাল্লাল্লাহু বলতেছেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু শোনো তোমাদেরকে নেতৃত্ব দেওয়ার একজন নবী রাসূল পাইবা না একজন মানুষ তোমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য পাইবা না আমি বাবা আদম থেকে শুরু করে আমার নবী নূরের নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যত হবে আমি একজনের রিজিক দিব না আমি 1 লক্ষ লোকের রিজিক দিব না আমি 1 কোটি মানুষের নেতৃত্ব দিব না আমি 100 কোটি মানুষের নেতৃত্ব দিব না আমি 1 লক্ষ কোটি মানুষের নেতৃত্ব দিব না পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত যত মানুষ হয়েছে আর যত মানুষ হবে আমি নূরের নবী একা একা সকল মানুষের নেতৃত্ব একা একা দিব হায় 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 খুশি নিয়ে পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হয়েছে যত মানুষ হবে নবী সাল্লাল্লাহু বললেন আমি একাই সকল মানুষের নেতৃত্ব দিব সেই বুজুর্গদের তুই ফরিনের পুতের মতো সেই নূরের নবী তুই ফরিনের পুতের মতো ইতিহাস সমস্যা থাকতে পারে এটা কোরআন সাক্ষী কোরআনে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ নুজুলে খাস হুকুমে আম ভাই নুজুলে খাস দে দিছে মিডিয়া লাগা কারণ আইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা আলেক্সা মারহাবা আলো যেহেতু আইছে আলোর বদল কই কথা কয় না আল্লাহ পাকের হাবিব আমার নবী আল্লাহ পাকের হাবিব আমার নবী হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই হায় হায় যার প্রেম পাগল আল্লাহর সৃষ্টি সবই সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নবী বাজান আম্মা বাজান আতুরা আগুন ইয়ার ফেরেশে যাহাই বলনা মিষ্ট থেকে অনেক দামি নবীর পচিনা মাশাআল্লাহ করনা আতুর বলো আবল বলো ওডিএস মেরে বলো সেসনা বাজান দোকানে যে কিনা ফুসফুস করি আমরা মানুষ জানো খোলাদার শরীর থেকে জ্ঞান আহে কথা বলে
দুনিয়ার পেরেশে পড়িয়ে পেরে ঘেরাটা ব্যবহার করো না মেশরু থেকে অনেক দামি নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী যারা পিছনে পিছনে মানুষ দাঁড়াই থাকে তুমি বয়ে দিতাম দেখতে ভালো লাগতো সন্ধ্যার সময় এত মানুষ কম মাফিলি হয় সন্ধ্যার সময় এত যদি মানুষ সব মাফিল হয় না অবশ্যই এই মাহফিলের মধ্যে আল্লাহ হাবিবের নজরও করো আছে আলহামদুলিল্লাহ সন্ধ্যা দিবস মানুষের মধ্যে আপনার ধর্ম মানুষের বিষয় আল্লাহ লিখতে চান কোন মুহাম্মাদেও চান কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার কথা কয় না আল্লাহ রাসূলকে ভালোবাসেনিও কথা কয় না আমরা সমস্ত বাতিলাকিরা সবাই যদি এক হইয়া কোন জীবনে কোনদিন আমার নূরের নবীকে সালাম দিবেন আমার নবীর সালামের অভাব আছে কথা কথা কবে না সালামের অভাব আছে হায় হায় কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনাদের আয়েশাকে সাক্ষী রেখা তিনি বলতেছেন মা আপনি যদি অনুমতি দিতেন আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রশংসা করতাম গো আম্মাজানকে করো তাহলে মা শোনেন কি প্রশংসা করবা ফাদাকালু রাসূলুল্লাহ فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة আমাগো এমন কোন সকাল হয় না গো এমন কোন সূর্য উদয় হয় না এমন দিন যায় না গো মা যেই দিন সকালবেলা ফজরের নামাজের পরে 70,000 ফেরেশতা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে 70,000 ফেরেশতা সকালে নাজিল হয় না আম্মা এমন কোন দিন যায় না গো এই সুবহান আসতে কইলেন না আচ্ছা আপনারা আমাদের সাথে আসবেন না আমি ওয়াজ করব আমি সুবহানাল্লাহ বলবো আপনারা খালি আমাদের জন্য ছায়া আছে পারবেন না এটা তাহলে যায় আর খালি একদল বাজানারা যে আমরা জানলা আমরা আব্বা পেয়েছি কারণ আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে আব্বা কথা বলছে না আমাদেরকে নিয়ে গ্রুপ হয়েছে বেড়াবা দুইটা গ্রুপ এক গ্রুপে বলতেছে হায় হায় শান্তলা বাজার আজকে যে জিলাপি ব্যস্ত আছে গো যে চাউলের রাস্তার গো যেই বড় রাস্তা দিয়ে আমি কইবে না দোকানে একটা গোল্লা দিয়ে আর ফেরেশতারা রহমতের ফেরেশতারা বলতেছে এই বাবা আল্লাহ বাসায় যদি রাখে আগামী 1 বছর পরে আবার কোরআনের আলোচনা শুনবি আগামী 1 বছর পরে আবার হাদিসের আলোচনা শুনবি এই বাবা দোকানে আর যাস না যদি চালটা রাস্তার বড় রাস্তার খাইতে চা আগামীকাল এখানে না পাইলো শায়েস্তাগঞ্জ বাজারে পাবি কথা পায় না নসরপুর পাবি না অলিপুর পাবি ছেলে মেয়ে লক্ষ লক্ষ চাকরি করে চালটার আসলে অবশ্যই আছে কথা পায় না পুরুষরা না খেলে মহিলারা তো আচার খায় কথা পায় না কি মহিলারা আমার লোকের যেগুলো তাই একজনের 200 টাকা আমি এটা ফেসবুকে 7,000 টাকা আমার লগে আছে 200 টাকা আমি আশ্চর্য হয়ে গেছি কি এর মহিলা কইলা বলার দিন পুরুষের তো সোয়াল লেখা না বলে এই যে আরে 5 তারিখ চলতি মাসের 5 তারিখ মত চাঁদপুর মত থানা বোরহানিয়া দরবার শরীফ এই দরবার শরীফের মাহফিল সম্ভবত এই মাহফিলে 200 টাকা খাইছে আমি বলছি চা খাইছে হয়তো মুরগি ফেরাই খাইছে রোস্ট খাইছে এই যে 200 টাকার কথা আশা কিসের আশা আমার লাগে জানি যে আমি খায়া দেখা 200 টাকা 400 টাকা খাওয়া এইটা কইলে লাগি দাদার আশা তো খালি নাস্তা করা না আপা জানদারে দুইটা গ্রুপ হয়ে গেছে আমাদেরকে মাহফিলের লোক নিয়ে
দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা হইল শয়তানের গ্রুপ। এই শয়তানের গ্রুপ জানে সেই মাহফিলে কোরআন হাদিসের ইতিহাসের আলোকে হাবিবুল্লাহর আলোচনা হবে, এইটা একটা আজাদি মাহফিল হয়ে যায়। আমার হাবা কি বলা যায় না? মাহফিল হয়ে যায়, কারণ আল্লাহর কোরআনের আলোচনা হবে, রাসূলের প্রেমের আলোচনা হবে, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে। এই মানুষগুলো এই আলোচনা যখন মানুষের ব্রেনে ঢুকে যাবে, মানুষ জান্নাতি হয়ে যাইতে পারে, আল্লাহ তাদেরকে মাফ কইরা জান্নাতের মেহমান বানাইতে পারে। এই জন্য শয়তানের ছেলেপেলেরা কয় এত সুন্দর আচারের দোকান, এত সুন্দর পটকরির দোকান, এত সুন্দর গরুর দুধের চা, এত সুন্দর কন্ডেন্সমেন্টের চা, এত সুন্দর এত সুন্দর, এত সুন্দর দারচিনি শাখা রাখা কি জানি আরো জানি কি আছে না কালিজিরা। এই চা খাইয়াই একটা মানে কোরআন হাদিসের আলোচনা শুনতে আসতে দিবে না। আর ফেরেশতারা বলতেছে বাবা যা মাহফিলে যা, কারণ মাহফিল এখন আজকের দিন একটা শ্রেষ্ঠ জায়গা হয়ে গেল। কেমনি যে মসজিদ শ্রেষ্ঠ জায়গা নবীজি বলেছেন, দোকানপাট একবারে নিকৃষ্ট জায়গা নবীজি বলেছেন। মসজিদ শ্রেষ্ঠ কেন? এই মসজিদে নামাজ ও কোরআন শরীফ তেলাওয়াত হয়। কথা বলে না কেন? কোরআন শরীফ ছাড়া কি নামাজ হবে বাবা? মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিলে এখন এই কোরআন হাদিসের মাহফিলের নাম দিয়া যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করতে চায়, এরা তো ওই যে মসজিদে জেনার বানাইছিল, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান যিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারামাল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহকে রসুলকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহকে রসুলকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ একটা বানাইছে। আচ্ছা মসজিদ কি বানায়? আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য নাকি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য? মাশাআল্লাহ আপনারা ওয়াজ করছেন, কিন্তু 1400 বছর আগে বন্ধ করে দাও, ফেলেন বন্ধ করে দাও। 1400 বছর আগে মুনাফিকরা একটা মসজিদ বানাইছিল। সেই মসজিদের নাম হলো মসজিদে জিরার। বানাইছে মসজিদ কিন্তু রসুলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর কোরআন সূরা তাওবা, আল্লাহর কোরআন সূরা তাওবা, হাফিজি কোরআন শরীফের 11 পারা, 11 পারা 5 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। ডাক নম্বর সব দিয়ে দিতেছে, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। কোন দাগে কত কি তো আমার হাবা কাটা আছে, কোন দাগে কত কি সব আমরা আপনাদেরকে জানাই যাইতে চাই। সূরা তাওবা আয়াত নম্বরটাও পেয়ে নিই। সূরা তাওবা আয়াত নম্বর হলো 118 নম্বর আয়াতে হাফিজি কোরআন শরীফে 11 পারা 5 পৃষ্ঠা প্রথম আয়াতগুলো। সূরা তাওবা 107 নম্বর আয়াত। আর হাফিজি কোরআন শরীফে 11 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াত। এই মসজিদের আলোচনা। ইরে বাবা, মসজিদ বানায় মানুষ আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুল প্রেমের শিক্ষাদান করার জন্য। কিন্তু এই কোরআনের আয়াত প্রমাণ করে দিল না, সব কিন্তু আল্লাহ রসুলের পাওয়ার, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য বানানো হয় নাই। পৃথিবীর ইতিহাস আবার বলছি, রসুলের খাস হুকুমে আম প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আল্লাহ বুঝিয়ে দিলেন এই ধরনের মসজিদ আরো হবে কিয়ামত রাত পর্যন্ত। বানাবে মসজিদ, আল্লাহর ঘর লেখা থাকবে, বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ লেখা থাকবে, কি বলে মসজিদে কি বলে বাইতুল মাহফুজ জামে মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ, বাইতুল হুদা জামে মসজিদ। কিন্তু আমি নবী বলে গেলাম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমি নবী তোমাদেরকে ইঙ্গিত দিয়ে গেলাম যে আমাদের অন্যতম আলামত হবে চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না। বাইহাকি শরীফের হাদিস। আমার আল্লাহ এক কই যায় মাশাআল্লাহ অনেক বেশি শুকরিয়া লেখেছে। আজকে মাহফিলের প্রথম বক্তা না, কিন্তু আমি মনে শেষ বক্তা আছে। কারণ এই সময় আল্লাহ মেহরবানি আছে, মানুষ আসে, কিন্তু আল্লাহ অনেক দয়া করছেন, আল্লাহ রসুল অনেক দয়া করতেছে। আল্লাহ দয়া মানে রসুলের দয়া না, কিন্তু আমরা মানি কিনা? রসুলের দয়া মানে কিনা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এখন আমি বলবো দলিল না থাকলে আমিও মানতে রাজি না। আমার সাথে একমত কিনা? কিন্তু
দলিল থাকলে মানবেন কিনা হাত দিলে আবারও দেখা। আল্লাহরও দয়া আছে, রাসূলেরও দয়া আছে, কোরআন হাদিসে পাইলে মানবেন নি নাকি ওই ব্যাককুলদের কথা শুনবেন? ব্যাককুলদের কথা শুনবেন না কোরআন হাদিসের কথা শুনবেন? কোরআনে বলতেছেন 10 পারার 15 পৃষ্ঠায়, কয় পারা? 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবার 57 নম্বর আয়াত। দলিল দিলাম, পরসা নাম্বারও দিলাম। আমার আল্লাহর পরসা নাম্বার বুঝতো না, বুঝে না? পরসা সিএস আরএস এসএ বিএস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা দেব। মানা না মানা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। রব্বুল আলামিন কুরআনুল কারীমে 10 পারা হাফিজি কুরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠার মাঝামাঝি একটা আয়াত আছে, ওয়ালাউ আন্নাহু রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলতেছেন, এই পাগলারা, শুধু আমি আল্লাহ একা দেই না, আমার রাসূলও তোদেরকে দেয়। আমার রব্বুল আলামিন বলতেছেন, এই শানখোলার মানুষগুলি, শানখোলার মানুষগুলি, সোনারুগালের মানুষগুলি, হবিগঞ্জের মানুষগুলি, বিশ্বের মানুষগুলি, এই পাগলাদেরকে আমি আল্লাহ জানায় দেই। আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি, আমার বন্ধু যা তাদেরকে দেবে। আমার আল্লাহ তারা যদি সন্তুষ্ট থাকতো, আমার আল্লাহ আমি আল্লাহ দেই, আমার রাসূল দেয়, এতে যদি তারা সন্তুষ্ট থাকতো। আর একটা কথা যদি তারা বলতো, ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তারা মানতো, বলতো গো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়। আমার রাসূলও দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহ আমার রাসূলও দিবেন রাসূলের দয়া এবং রাসূলের করুণায়। আর কুজুরে সুবহানাল্লাহ কয় না, যদি কন্যা মারহাবা। আজকে কোরআনে পাইয়া গেলাম আল্লাহর দয়া আছে, নবীরও দয়া আছে। মানতে আর অসুবিধা আছে নি বাবা? কথা কয় না, মানতে সমস্যা। কোরআনে পাইছেন, আর কোনো পাঠ করার কথা শোনার দরকার আছে? এগুলা পাঠ পা, এগুলা বিক্রি হয়ে গেছে ইহুদি নাসারাদের কাছে। কথা বলেন না কেন? এরা বিক্রি হয়ে গেছে। অত্যন্ত মহাদয়ের আগমন, সভাপতি সাহেবের আগমন, এসে হয়তো প্রতিষ্ঠা ছিল না মদিনা শরীফ দেখা হয়েছে, বুঝছি এটা শুনবি, এটা বুঝছি আমি। কিন্তু হ্যাঁ যে এত বড় পদে চাকরি করে, এই যে আর জানি না, যেহেতু বড় পদে চাকরি, আমার হাবিব মাদ্রাসা প্রিন্সিপাল তাকে আবেগ করতেছে যাতে কিতাব পড়াইতে পারে। আমি বুঝতো না, কিন্তু আমি উপযুক্ত বেতন দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আন্তর্জাতিক মানে হাফেজ থাকবো, আমি তোমাকে উপযুক্ত বেতন দেবো। নষ্ট করার মতো হাফেজ লাগবে, হাফেজ আছে 6 জন, কিন্তু আল্লাহ দিলে আরো 2 জন হাফেজ মিলে আমার একটা সুন্দরভাবে আমি চালাইতে পারি আর কি। প্রায় 120-এর কাছাকাছি ছাত্র আছে। এই জন্য আর 3 জন হলে ভালো হবে। তোমাদের দাওয়াত দিয়ে গেলাম, আমি উপযুক্ত সম্মানই তোমাদেরকে দেবো। কিন্তু সুন্নিরা কষ্ট করতে চায় না, এইটার বড় কষ্ট। সুন্নি বাবারা এরা কষ্ট করতে চায় না। মনে রাখবা, জীবনে যাদের জীবনে কষ্ট নাই, তাদের জীবনে সফলতা হবে। এমনি প্রিন্সিপাল হয় না, এটা কামের মাত্র প্রিন্সিপাল হয় মাথায় এমনি হয় নাই। অনেক ঝাপ করতে আজকে একটা টাইটেল মাদ্রাসা প্রিন্সিপাল। আপনার জানলে আমি অনেক খুশি। I am very happy. This position দেখে ইংরেজি পেল, আমি ইংরেজি জানি না, এমনি করে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহও দয়া করে, রাসূলও দয়া। কোরআন থেকে পাইছি, আর দয়া চাইতে কোনো অসুবিধা আছে? আপনার জানলে আমরা অনেক দূরে চলে আসছি। এখন কেন হাবিবের ব্যাপারে এত ফালতু একটা মন্তব্য আসছে না বাজান? যেটা ভাইরাল ফেসবুকে, যেটা ভাইরাল হয়ে গেল, আর কত ভাইরাল তোমরা হতে চাও? আর কত ভাইরাল তোমাদের দরকার? তোমরা না জানি কোন দলের মানুষ, তোমরা কি ওবাই আব্দুল্লাহ ওবাই ইবনে সুলুলের দলের মানুষ কিনা আমার সন্দেহ লাগে। কারণ দাড়ি জুব্বা লইয়া রাসূলের সম্মানের বিরুদ্ধে বলা, এইটা আবু বকরের চরিত্র হতে পারে না, এইটা ওমরের চরিত্র হতে পারে না, এইটা ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর চরিত্র হতে পারে না, এইটা আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্র নয়, এটা হলো মুনাফিকদের চরিত্র। নবীর
টুপিটা বাদ দিয়ে মাহফিলে যাও, তোমার মাহফিলে কে দাওয়াত দিবে? হাবিবের পাঞ্জাবি বাদ দিয়ে তুমি মাহফিলে যাও, কে তোমার মাহফিলে দাওয়াত দিবে? হাবিবের দাড়িটা সাইসা তুমি মাহফিলে যাও, লাঠি দিয়ে তোমার স্টেজ থেকে নামায় দিবে। দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে তোমার বক্তা হিসাবে মানুষ দাওয়াত দেয়, আর সেই উত্তর চাই এই টুপিটা কি নবীজির না আল্লাহ? আসলে টুপিটা কি আল্লাহ না রসুলের? দাড়ি আল্লাহ না রসুলের? পাঞ্জাবি আল্লাহ না রসুলের? এই তিন জিনিস ছাড়া কি কোনো বক্তাকে বক্তা মানবো? তাইলে নবীর সুন্নতের উসিলা তুমি কক্সবাজারের মাহফিলের দাওয়াত পাইছো, নবীর সুন্নতের উসিলা তুই বাংলাদেশের দাওয়াত পাইছো, সেই হাবিবের ব্যাপারে তুমি ফালতু কথা বলেছো। তুমি কি কোরআন হাদিস পড়ছো কিনা আমার সন্দেহ লাগে। কেন বললাম, কেন সন্দেহ লাগে? ওই ভাই পরিবারের কোনো ভাইজান, আপনার ভাইজান বুঝি কোন ভাইজান যদি থাকেন, আপনার পায়ে ধরে বলে যাও, আমার সুন্নি ভাইদেরকে আমার পায়ে ধরা লাগবে না, ওরা বলে আমি আমার রসুলের সালাম মানবে। কিন্তু আপনারা যারা ওই হুজুরকে মানেন, ওই ভাইজানকে মানেন, আপনাদের পায়ে ধরে বলে যাব, কোরআনের এই আয়াতের অর্থটা ভালো করে পড়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, 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 লা তাকুলু রাইনা, আমার হাবিবের রাইনা বলে ডাক দিবা না। ঈমানদাররা আমার নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, নূরের নবী, রহমাতুল আলামিন, আমাদের দিকে একটু নজর করুন, আমাদের দিকে একটু খেয়াল করুন। ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি নাসারাও বসা ছিল, তারা বড় আনন্দিত, তারা বড় পুলকিত, তারা বড় খুশি হয়ে গেছে, তারা বড় আনন্দিত হয়ে গেছে। কারণ ইহুদি ভাষায়, হিব্রু ভাষায় রাইনার অর্থ হলো আমাদের রাখাল। নাউজুবিল্লাহ, জোরে কয় না, আর হালা হালা জোরে কয় নাউজুবিল্লাহ, আমি আর জোরে কয় নাউজুবিল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতকে নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে। আমার গজলের কিতাবে লেখা আছে, কোরআন হাদিস। তো মজার কথা মনে হয়েছে, এবছর এই গত অক্টোবরে আমি অসুস্থ অবস্থায় গেছি। কেন কেন যে আমি সুস্থ অবস্থায় মদিনা শরীফ গেছি, এখন অসুস্থ হয়েছি। আল্লাহর হাবিব পরীক্ষা করতে পারে, আল্লাহ আমাকে পরীক্ষা করতে পারে, এবার অসুস্থ বানায় দেখি আসে গেছি। এই জন্য গেছি, যাইয়া একটা হোটেলে উঠছি, ঝর্ণা সাহেবের বিল্ডিং, এটাই উঠছে। এইটার ম্যানেজার আমার অনেক কথা আপনারা জানেন, সিনিয়র না হলে বাড়ি তো আমার একদিন প্রত্যেকটি বিলাস মাছ পেয়েছে, বড় মাছ ভাজি করা যায়, ভাজি করা মাছ বড় মাছ পেয়েছে। হুজুর একটা কথা, কি কথা? কি কথা? আপনারাও হোটেলে আসেন, হ্যারাও আপনারাও আসেন, হ্যারাও বোঝেন না? নবীদের সম্মান করতে চান, হ্যারাও তো হুজুর তর্ক লাগিয়ে যায়। শেষ পর্যন্ত দেখি একজনের তর্ক তুলাই না, কারণ সরকারি যুক্তি বেশি কথা পায় না। সেটা প্রমাণ তাফসীরে কবির, তাফসীরে কবিরের পড়েটা যার কি জানো? আরে দেখছো বলে গেল, তাফসীরে কবিরের লেখক ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন লেখার সময় শয়তান যুক্তি দিয়েছে আল্লাহ দুই, আর তিনি যুক্তি দিয়েছেন আল্লাহ এক। এইভাবে 100 পর্যন্ত যুক্তি দিলেন ইমাম ফখরুদ্দীন রাজি, আল্লাহ এক। আর বান্দরে ঘরে বান্দর, এই বান্দর শয়তান কয় আল্লাহ দুই, এটা 101 নম্বর পর্যন্ত দিছে। এখন ফখরুদ্দীন রাজি 101 নম্বর যুক্তি কি দিবে এটা তার মনে নাই।
এটা তার মুর্শিদের খেয়াল করলেন, কি করলেন? আল্লাহ রাসূল তাহরির করতে শুনতে যাবে, ও কথা আরো ভালো লাগে। আল্লাহ আমি লিখছি গত 1 বছর আগে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাজান চান হয় না যে বদনাম। গজলের টান কথা কথা গজলটা হ্যাঁ টান জানি আমি করতেছি আর কি। মুর্শিদের ডাকতেছে বাজা, ওর সাথে আমার ইয়া হয়েছিল, ইত্তেফাক হয়েছিল। ও শয়তান চুক্তি দিবে আল্লাহ 2, আমি ফখরুদ্দিন চুক্তি দিব আল্লাহ 1। আমি 100 পর্যন্ত আল্লাহ 1 চুক্তি দিছি, কিন্তু 101 পর্যন্ত আমার মনে নাই। ইমাম ফখরুদ্দিন রাজি বিশ্বাস নাজিম কোবরা রহমাতুল্লাহ আলাইহি 1400 মাইল দূরে তিনি আসরের নামাজ রুজু করতেছে, হঠাৎ করে বিনা তারের টেলিফোনে মারহাবা হয় না, বিনা তারের টেলিফোনে মুর্শিদের কানে আওয়াজটা চলে গেছে। তিনি বললেন আর দলিল লাগবে না, বলে দাও বিনা দলিলে আল্লাহ 1। সুবহানাল্লাহ কি বলা যায় না? শয়তানের যুক্তি বেশি। মদিনা শরীফের হোটেলে ম্যানেজার বলল ভাই পরে আমি একটা কাম করলাম। কি কাম? আপনার একটা গজল সেট করা আছে, আল্লাহ ডাউনলোড করা আছে, আমি কোন গজলটা আমি যখনই করতে পারি না তখন গজলটা ছেড়ে যাই। আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, আমল করে হবে কি? কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? এই গজলটা সাইডে যখন এই গজলটা ছাড়ি তখন মাথা নিচু দিয়া যায়। তুই আমার নবীর সম্মান দিলি, আমার নবীর সম্মান বাড়বো কত, আর তুই কমাইতেছে কমবো কত? আমার নবীর সম্মান আল্লাহ যা দিয়েছে, আমার আল্লাহ যা দিবেন, আমার নবী রহমাতুল আলামিনের এতটুকুই আলহামদুলিল্লাহ যথেষ্ট। দেখো কেন কেন তিনি 1400 বছর পরে এসা আবার ইহুদিদের ভাষাটা ইউজ করলো। ইহুদিদের ভাষা হলো রাইটা, খ্রিস্টানদের ভাষা হলো রাইটা, ইহুদি নাসারাদের ভাষা হলো আমার নবীকে তারা অপমানজনক ভাবে ডাক দিচ্ছেন। এত বছর পরে কেন তার জবান দিতে বের হলো? কারণ কি? অথচ 1400 বছর আগে রহমাতুল্লাহ আলামিনের ব্যাপারে আল্লাহ আইন করেছেন। কি করেছেন? আইন করেছেন, ল পাস করেছেন, আল্লাহ আইন প্রণয়ন করেছেন। খবরদার আমার বন্ধুকে রাইনা বলে সম্বোধন করবা না, যখনই বন্ধুকে ডাক দিবা মুসলমান ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। কেন রাইনা? এটা কোরআনের ভাষায় কিন্তু ওই একই মজলিসে ইমানদাররাও ছিল, ওই একই মজলিসে বেঈমানরাও ছিল, মুনাফিকরাও ছিল। থাকার পরে এরা ভিতরে ভিতরে খুব বেশি খুশি, খুব খুশি। এদের হিব্রু ভাষা রাইনার অর্থ হলো বোকা, রাইনার অর্থ হলো রাখা, রাইনার অর্থ হলো মানে অপমানজনক ভাষা। খুশি এই মানুষগুলা খুব বেরি তারা মনোবর্ণ রাইনা বলে ডাকতেছে। আমার আল্লাহ কয় ইমানদারেরা তোমাদের উদ্দেশ্য খারাপ না, খারাপ ছিল, তোমাদের উদ্দেশ্য খারাপ না, কিন্তু ভাষাটা রাইনা ভাষাটা ইহুদিদের ভাষায় অনেক খারাপ ভাষা, নির্বুদ্ধি, নির্মল, একবারে বোকা।
আহাম্মদ নাউজুবিল্লাহ জোরে কোন। তোমাদের নিয়ত খারাপ না, তোমাদের ইমানদার সাহাবী যারা তোমাদের ব্যাপারে কোরআনে বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তোমাদের প্রতি আমি সন্তুষ্ট। তোমাদের ব্যাপারে কোরআনে বলেছি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, তোমাদের ব্যাপারে বলেছি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তোমাদের উদ্দেশ্য ভালো, কিন্তু যেই কথা দিয়া তোমরা নূরের নবীরে ডাক দাও, এটা নাসারাদের ইহুদিদের ভাষায় একটা বড় খারাপ ভাষা। আজকের থেকে কিয়ামত পর্যন্ত আইন করে দিলাম, আর কোনদিন যেহেতু বান্দরদের ভাষায়, মুনাফিকদের ভাষায়, জাহান্নামীদের ভাষায়, বেঈমানদের ভাষায় এইটা একটা খারাপ ভাষা, এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনে আইন বানায় দিলাম, আমার নূরের নবীকে কোনদিন রয়না বলে ডাক দিবা না। মানে বান্দর যেইটা একটু কয়েকদিন আগে বলেছে, আমার আল্লাহ 1400 বছর আগে আইন করে দিয়েছেন, এই ভাষা দিয়া নূরের নবীকে সম্বোধন করা যাবে। হাত তুলে দেখো। আপনার জানলানে আমার বড় খুশি লাগতেছে, সময়টা কিন্তু বাড়তি। ভাইজান তো অনেক মানুষের স্বভাব থাকে, সময়টা কিন্তু বাড়তি। মা কিন্তু হয় না, এটা আমার হাবিবের এই বেড়াতুলিগুলো কথা ছিল বলেছে, এটা শোনানোর জন্য আল্লাহ পাঠাই তুমি একটু সজাগ করে দাও। ঠিক বলছে কিনা? কারণ মাটিটা তো লোক আছে, এই মাটিটা আরো আসছে, আরো একটা নদী আমি আসছি। আপনার জানলারে আমার তাইলে আইন হয়েছে, যে ভাষাটি ইউজ করেছেন এই ভাষার আইন 1400 বছর আগে হয়ে গেছে। এই ভাষায় হাবিবকে ডাক দেওয়া তাইলে মান পেশাব কবে কহুয়া হোক, যে যার সাথে ভাষায়, কথায়, আচরণে, ইবাদতে, কাজ কারবারে, আকীদায় মিল থাকবে, নবীজি বলেছে যে তার সাথে তার হাসর নাসর হবে। এই ভাষা হলো ইহুদিদের ভাষা, এই ভাষা হলো নাসারাদের ভাষা। যেহেতু দাড়ি টুপি রয়ে তিনি এই ভাষা ইউজ করেছেন, তার হাকিকত হলো যে অরিজিনাল হইল এই তো। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। এখন ওই যে বাটপারের কথা বলছিলাম, অনেকগুলো সাহাবী সম্মত 14 জন বা কম বেশি হবে, নবীজির ওহী দেখতে ভাই বলতে পারবো। এর মধ্যে এক বাটপার করছে কি বরফ করলাম, কি করলেন বরফ মানে এখানে রাসূলের দরবার ওহী শূন্য লেখা বরফ বাজার ওখানে যায় কয়, আর কি ওহী টহী নবীজি নিজে বানায় কয়। আমার নূরের নবীর কান মুবারকে কথাটা আসলো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আল্লাহর মাটিতে বসবো না, আল্লাহর মাটিতে লইব না। আল্লাহ আলাইহি মুহাম্মদিয়া কানাইনি রহমাতুল্লাহ আলাইহি লিখলেন, जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद, अल अर्द मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। আল্লাহ আটকাইলে নবী ছুটাই দিব, নবী যদি আটকায় আর কেউ ছুটাই দিব না। সেটার বাস্তবতা হলো ওই মুনাফিকরা যখন বলল কি রহি টহি, নবী নিজের থেকে বানায় কথা কয়, আমার নূরের নবীর কান মুবারকে কথাটা আসছে। নবী বললেন, ওরে আল্লাহর মাটিতে লইব না, মাটির সৃষ্টিকর্তা হলো আল্লাহ। নবী বলতেছেন মাটি হলে লইব না। ইব্রাহিম কিছুদিন পরে মারা গেছে, মারা যাওয়ার পরে তার জন্য কবর খোদা হয়েছে, কবরের মধ্যে বান্দরে রাখার পরে বান্দরে মাটি লাথি দিয়া জমিনের মধ্যে পালায়া দিছে। আত্মীয় আসছে, ব্যাপারটা কি? জীবনে কোনোদিন এই ঘটনা শুনি নাই, এই ঘটনা দেখি নাই। আজকে আমাদের আত্মীয়, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের মামা এই ঘটনা কেন ঘটলো? মাটিতে তারা লাথি দিয়া জমিনের মধ্যে ফালিয়ে দিল, আর একটা কবর করলো, ওই কবরও রাখার পরে আবারও কবরে লাথি দিয়া জমিনে ফালাইলো, দ্বিতীয়বার কবর করলো, আবারও জমিনের মধ্যে ফালাইলো। এখন আত্মীয় স্বজনের ভারতের মতো বড় বড় আলে প্রশ্ন করলো ব্যাপারটা কি? আমাদের জীবনে এই ধরনের ঘটনা দেখি নাই, এই ধরনের
জমিনের ঘটনা শুনি নাই, মাটি মানুষের লাথি দিয়া জমিনে ফালায় দেয় এইটা শুনি নাই। তখন আত্মীয়রা কারো কাছে বলিলেন না, ঘটনা হইল এই কয়েকটি ঘটনা। নবী রহমাতুল্লিল আলামিনের দাড়ি রাখছিল মুখের ভিতরে, পাঞ্জাবি পরছিল, টুপি পরছিল, নূরের নবীর সাহাবীর মর্যাদা গ্রহণ করেছিল। কিন্তু তার ভিতরে সন্দেহ আসছে, নূরের নবীর সন্দেহ করেছে, নূরের নবীকে সন্দেহ কইরা বলেছে নূরের নবীর কোনো ওহী টহি আসে না, নবী নিজে বানায়া বানায়া খায়। এই জন্য নবী বলেছিলেন ওরে আল্লাহর মাটিতে বসবো না, আল্লাহর মাটিতে নইব না, আল্লাহর মাটিতে তারা গ্রহণ করবো না। তাইলে কি তাইলে আর রক্ষা নাই? কেন রক্ষা নাই? আমরা 40 বছর পর্যন্ত তারা অবলম্বন করেছি। ইহুদি আলেম রাখবে না, সারা আলেমরা কয় 40 বছর পর্যন্ত তার জবান মোবারকে যত কিছুই শুনেছি, একটাও কোনোদিন মিথ্যা দেখি নাই, একটা কথাও কোনোদিন ফালতু মনে হয়, একটা কথা ফালতু প্রমাণ হয় নাই। প্রত্যেকটা কথার সত্যতা। আমরা এই জন্য ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল না, জনতা ব্যাংক ছিল না, আল-আরাব ইসলামী ব্যাংক ছিল না, শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল, অগ্রণী রূপালী কুমারী ব্যাংক ছিল না। আমরা নূরের নবী রহমাতুল্লিল আলামিনকে, মুসলমানদের নূরের নবীকে ব্যাংকের মতো জানতাম। আমাদের টাকা পয়সা, ডলার, দিনার সব কিছু তার কাছে আমরা রাখতাম। 20 বছর পরে যায়, 10 বছর পরে যায়, অত যদি চাইছি যেমন দিছিলাম এমনি পাইয়া যাইতাম। এই জন্য একটানা 40 বছর তাকে আল আমিন বলে সম্বোধন করেছিলাম। তাই নবী যদি কয়া থাকে যারা মাটিতে রইব না, তাহলে তোরা যত কিছুই করো আর মাটিতে আমাদের আহমদিয়া নাই হুজুর লিখেছে, আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহ যদি গ্রেফতার করে, নবী ছুটাবে, নবী যদি গ্রেফতার করে, আল্লাহ ছুটাবে না। মান হলো এই ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? ওই নূরের নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে, মদিনা মুনাওয়ারার ব্যাপারে আমার বাবা আনসারী বলছে, বাবা একটু আলোচনা শুনে যাবেন। আমি বললাম কি রে বাবা? আলোচনাটা হলো মদিনাতুল মুনাওয়ারার ফজিলত। এই জায়গাতে যদি কথা বলতাম, কিসের ফজিলত তুই জানা? অনেক নিয়ামত জিনিস আছে ওর কাছে, ঘরের লোকে টানায় রেখে দিবেন। অনেক কিছু আছে, নবীজির জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, জুতা মুবারক, নবীজির স্যান্ডেল মুবারক, নবীজির রওজা মুবারক, হায় হায় অনেক কিছু আছে। রসুল পাকের নামগুলা মুবারকগুলো আছে নাকি? আছে। নিয়েছে। আমি এগুলো ব্যবসা করি না, আমার বাবা ওরা কেমন চলবো? এই সুতিয়াতের জিনিসগুলো আমাদের কাছে দেয়, যারা লেখাপড়া করো, বাবা মা যদি একটা করে নিয়ে যায়, উজু করে চুমা খেয়া পড়তে বসবা, অল্প সময় তোমার পড়া ইনশাল্লাহ হয়ে যাবে। এক হয়ে যাবে। বিদেশি টুপি এখন কি বছর আলহামদুলিল্লাহ আমার বড় বেশি সুক্রিয়া দেখতেছে। কত কটা 50 টাকা বিক্রি করে, এটা দিশের পয়সা লাভ হইলে ওই ওর সংসারে চলে। আমাকে আল্লাহ অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আব্বা জানলে এখন আমার বাবা আনসারী আমাকে বললেন, বাজান হাবিবের মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আপনি একটু ওয়াজ করে যাবেন। ওয়াজ করার আগে একটা মেসেজ দিই গজলের মাধ্যমে। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। মদিনাতুল মুনাওয়ারার ফজিলত কি কবুরে? আর কি কবুরে? ওই মদিনার ফজিলত কেন? কোরআন হাদিস পড়ে আর ওই হাবিবের দেখো মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আছে। মারহাবা হয় না? এই জন্য গত 2 বছর ও করোনার আগের বছর এই গজলটা আমার লেখা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো কেন সে তাই মদিনা। দুয়ারে নবী বলে আল্লাহ, দুয়ারে নবী বলে আল্লাহ, আর জি শোনো না খানায় খাবায় যত বরকত দিছ রাব্বানা। দুয়ারে নবী বলে আল্লাহ, আর জি শোনো না খানায় খাবায় যত বরকত
বরকত দিছ রাব্বানা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা লাগবে তো কেন সেথায় শাহে মদিনা বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সেথায় শাহে মদিনা বলো লাগবে তো কেন সেথায় শাহে মদিনা নবীজি যে বললেন তোমার মক্কায় যা দিছো আমার মদিনাতুল মুনাওয়ারে গজলটা ভাই করে দিই কতটা মজা আছে আমার মদিনাতুল মুনাওয়ারে ডাবল করতে হবে আজকে একটা হাকিকত ভাইরে সাক্ষী রেখা বলে যায় হাকিকত ওয়াজ বলে যায় যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আলাম দাঁড়াও 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত সূরা লোকমান আমার আল্লাহ বললেন ওই আয়াতটা কই হ্যাঁ 21 পারা আচ্ছা আমি দেখি 21 পারা হাফিজি কোরআন বলুন বন্ধ করে দাও 21 পারা হাফিজি কোরআন শরীফের 21 পারা 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত আর সূরার নাম হলো সূরাতুল লোকমান এই সূরাতুল লোকমানের 20 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না আমার নিয়ামত এমন আছে দেখাও যায় না কিন্তু নিয়ামত আছে আলাম তারো আল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা আমার আল্লাহ কয় হে পাগলারা আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না রে আমার নিয়ামত এমন আছে যা নিয়ামত কিন্তু দেখা যায় না এই জন্য কোরআন মুহাম্মদের নবী রাহমাতুল আলামিন বুখারী শরীফে নূরের নবী বলেন আল্লাহুম্মা জাআল মিন মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা আমার রব্বুল আলামিন কে বলেন রব্বুল আলামিন তোমার কাছে নবীর একটা আবদার গো আমার আপনার আবদারটা কি গো ইয়া রাসূলুল্লাহ ওই আবদারটা হলো তোমার খানায় কাবা যত বরকত তুমি দিয়েছো এই হাদিসের অর্থটা আমি কাব্য আকারে কবিতা আকারে মানে গজল আকারে লিখেছি গজলটা আবার বলি সবাই বলতে একটা জবান বন্ধ রাখবেন না কাল বোবাও আবার ইয়ে করবেন না ইনশাআল্লাহ না পারলে চেষ্টা করবেন কথা হয় না লাগাইতে তো সমস্যা নাই মহব্বতে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সেথায় শাহে মদিনা বলো লাগবে তো কেন সেথায় শাহে মদিনা বদলে হাতনামান পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম শান্তি যদি পেতে চাও চলো মদিনা শান্তি যদি পেতে চাও চলো লাগবে তো কেন সেথায় শাহে মদিনা বলো লাগবে তো সেথায় শাহে মদিনা দুয়ারে নবী বলে আল্লাহ আর শোনো না খানায় কাবায় যত বরকত দিছো রাব্বানা দুয়ারে নবী বলে আল্লাহ আর শোনো না খানায় কাবায় যত বরকত দিছো রাব্বানা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা লাগবে তো কেন সেথায় শাহে মদিনা বলো লাগবে তো কেন সেথায় শাহে মদিনা তাই তো আশিকে বারবারে যায় নবীর গাওয়া যায় মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায় ঠিক রে তাই তো আশিকে বারবারে যায় সোনার মদিনায় মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায় দিদার ছাড়া আশিকেরা দেশে ফিরে না হায় হায় দিদার ছাড়া আশিকেরা দেশে ফিরে না লাগবে তো কেন সে
মদিনা হায় হায় লাগবে তো কেন সেথায় মদিনা কলিউল্লাহ বলছে বেয়া তুমি কইর না বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারবো না কলিউল্লাহ বলে বেয়া তুমি কইর না বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারবো না অপরান্তার বেয়া তুমি কেউ ভুলিও না অপরান্তার শয়তানের অপরাধটা কি বেয়া তুমি শয়তানের অপরাধটা কি আরে অপরান্তার বেয়া তুমি কেউ ভুলিও না লাগবে তো কেন সেথায় শাহে মদিনা মারহাবা এখন খানায় কাবা এক রাকাত নামাজ পড়লে খানায় কাবা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব শরীয়ত দেখি শরীয়ত আল্লাহ একটু আগে আমরা কোরআন থেকে শুনে আল্লাহ বলছেন আমার নিয়ামত দেখাও যায় আবার দেখা যায়ও না কিন্তু নিয়ামত الظاهرة وباطنة نعمه ظاهرة وباطنة আমার নিয়ামত আল্লাহর নিয়ামত জাহিরও আছে বাতিনও আছে এখন বাতিনের জাহিরটা জানছি কাবা শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব এখন মদিনাতুল মুনাওয়ারায় শরীয়তে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলার সওয়াব কিন্তু নবীজি বলেছেন যে আমার মদিনায় ডাবল দিতে হবে এখন খানা কাবায় যদি 1 লক্ষ হয় নবীজি বলছে ডাবল দিতে হবে হিসাব আপনাদের কাছে সাল্লাম এখন দোয়াটা কবুল কিনা তা আবার হাদিস থেকে শুনি নবীজি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াত মুস্তাজাবাতুন শুধু আমি রাসূল না প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত আলেমরা বুঝবে মানে নবী রাসূলের দোয়া ফিরত যায় না তা আমার নবীর দোয়া কি ফিরত গেছে না কথা কয় না নবীজির দোয়া কবুল করতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ গো ও আল্লাহ তোমার খানায় কাবায় তুমি যা দিয়েছো আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে আমার আল্লাহ বললেন বন্ধু দেওয়া হলো তখন যদি শরীয়ত চিন্তা করি শরীয়তে কাবা শরীফে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সব কোনো সন্দেহ নাই কিন্তু হাকিকতে মারিফাতে বাতিনে যেহেতু নবীর দোয়া কবুল লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন নবী রাসূল না আমার সীমানা দেওয়া আছে না বারাত কেন সীমানা দেওয়া আছে আনসারী বাবা কইছে আপনারা জানেন আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি ইত্তেফাক হয়েছে আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি আর 2টা মসজিদ আমাদের আশেপাশে আছে তা আমি এদের সাথে ইত্তেফাক করতেছি আজকের নামাজ আমরা আদায় করবো আজকের নামাজ না 8টা মসজিদ না 7:50 আমার বসে সালাম দিয়ে গেল আপনারা আসেন নাই একটু হাত দিয়ে আমি অনেক দিন পর অনেক খুশি হইলাম অনেক দিন পর আপনার তোমাদের খুশি করার জন্য বাইরের লোক অনেক মান দিয়েছিল কিন্তু মাটিদের পর এই জমায় খুব কম হয় সত্যি কথা বলা এটা একমাত্র আল্লাহ হাবিবের খাস নজরও করো আর 20 বছর হাবিবের বয়স 20 বছরে হাবিবের শান হাত চলছে একটা জমি হয়ে গেল না জমি 20 বছর জমি হয়ে গেল জমিন পর্যন্ত সাক্ষী হবে যে জমিনে বসে আল্লাহ কোরআন তেলাওয়াত হবে আল্লাহ জিকির হবে হাদিস মিলাদ হবে এই জমিনকে আমাদের সাক্ষী দিবে আল্লাহ এই পাগলারা ইয়া নবী সালাম আলাইকা বলে আমি জমিনের মধ্যে দাঁড়িয়ে ছিল সুবহানাল্লাহ বলে না সামনে যাচ্ছি ইনশাআল্লাহ রাজি আপনারা বাজারে এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়ায় বলতেছেন বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
আলাইহি আন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা তিনি বুখারীর হাদিস বানিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা হাদিস গ্রহণ করে তিনি তার বুখারী শরীফের মধ্যে লিখেছেন, ওমর ফারুক জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছেন। যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। যে ওমর নবীকে পাওয়ার জন্য বাবাকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মাকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মুনাফিককে জবাই করেছে, যেই মুনাফিক যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে, ওই ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যার বাড়িতে ঢুকলেন নবী জান্নাত ভিজিটের সময়, জান্নাত পরিদর্শনের জন্য নবী ঢুকলেন। ঢুকার পরে ওযু মোবারক করতেছেন আমার নূরের নবী। জিবরাইল হাসতে হাসতে কয়, নবী গো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে কয়, হবে জিবরাইল, এত সুন্দর বাড়ি, জান্নাতের সব বাড়ি বেশি সুন্দর, কিন্তু এই বাড়িটা আরো বেশি সুন্দর। ও জিবরাইল, এই বাড়িটা কার? জিবরাইল হাসি দিয়ে কয়, নবী গো, আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন করিয়া বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু আপনার মুসকি হাসিটা বুঝাই দিলেন চাইতে জিগাইতেছেন। আমার নূরের নবীকে শরীয়ত রক্ষা করলাম রে জিবরাইল, শরীয়ত রক্ষা করাই লাগে, শরীয়ত ছাড়া মারেফত নাই, আবার মারেফত ছাড়াও শরীয়ত নাই, মারেফত লাগবে শরীয়ত লাগবে, হাকিকত লাগবে তরিকত লাগবে। জিবরাইল রে, ও জিবরাইল, শরীয়ত শুধু আমি তোমার জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার আল্লাহ বলেছেন কোরআন কারীমে, ও আল্লাহ তাকেন তাআলা আমার ব্যাপারে আমার রব্বুল আলামিন বলেছেন, আমি যা জানতাম না, আমি যা জানতাম না সাবেক ভবিষ্যতে যা হবে সমস্ত সমস্ত এলেমগুলি রব্বুল আলামিন আমার অন্তর মোবারকে ঢেলে দিয়েছেন। মারহাবা কি বলা যায় না। জিবরাইল রে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত এলেম আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দরবারে আছে। আল্লাহ নিজে বলেছেন সব এলেম আমাদের দিয়ে দিয়েছেন। আর একটা কথা তুমি বুঝলে গেছনি, আল্লাহ বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার উম্মতকে আল্লাহ বাঁচায় দিল আমার কারণে। কেমনে গো? তুমি না কোরআনের আয়াত নিয়ে আসো, তুমি কেমনে বুঝলে গেল রে জিবরাইল? রব্বুল আলামিন বলেছেন আমি কেমনে তাদেরকে আযাব দেব, কেমনে মানুষ ওই নবীর নিয়ামতের কথা কেমনে মানুষ ভুলে গেল। আমার রব্বুল আলামিন বললেন এরা তো আযাবে গ্রেফতার হয়ে যাইত। কারণ সেই জাহেলিয়ার যুগকে বর্তমান মানুষ হার মানিয়ে ফেলেছে। জাহেলিয়ার যুগে 3 বছরের শিশুকে কেউ ধর্ষণ করে নাই, বর্তমান জামানায় 3 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। যে বাচ্চাটা কুলে কাকে নেওয়ার মানুষ, যে বাচ্চাটা কাদের কাছে ওয়াজ শোনাবো, কোন যুবকদের কাছে ওয়াজ বলবো, ওয়াজ শোনাবো, কার কাছে কোরআন হাদিস বলবো রে বাবা? আজকে 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত আমাদের যুবকদের কাছ থেকে রেহাই পায় না। কার কাছে ওয়াজ করবো? কেন জানেন? কেন এত পদস্থ? হাবিবের আদর্শ না, নবীজির আদর্শ না থাকার কারণে আজকে 3 বছরের শিশু যে মানুষের কাঁধে চড়ে রাস্তায় চলবে, মানুষ আদর করে 3 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চাকে, অথচ সে 3 বছরের মেয়ে বাচ্চা আমাদের যুবকদের হাতে ধর্ষিত হচ্ছে। নাউজুবিল্লাহকে আসতে বলবেন? আমি আশ্চর্য হয়ে যাই। প্রিন্সিপাল হুজুর বাজার আপনাদেরকে একটা মেসেজ এই কথাটা মনে রাখতে পারবেন। আমার এই সন্ধ্যার পরে ওয়াজ করার সার্থক সেটা হলো যতগুলি জেএমপি সদস্য আজ পর্যন্ত ধরা পড়েছে, কথা যতগুলি জঙ্গি আজ পর্যন্ত বাংলাদেশের আইন বাহিনীকে জিজ্ঞাসা করে দেখবেন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, ভাইজানদেরকে সালাম দিয়ে বলছি আল্লাহ ওনাদেরকে হেফাজতে রাখুক। যে ঘটনা ঘটে গেল গত কিছুদিন আগে, এটা এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা দেশের জন্য এটা ভালো হয়ে আনে। কারণ যারা আমরা যখন মাঝে মাঝে রাস্তায় যখন আমরা ইয়ে করে যাই, জানি আমি দেখছি তোমার মতো স্লোগান যতদিন গাড়ি সরায় না, যখন পুলিশ ভ্যানে চলে আসে গাড়ি সরাইতে বাধ্য তাদের ছেলে কত উপকার হয়ে যায় আমাদের, কিন্তু তারা এখন বর্তমানে তারা পর্যন্ত নিরাপদ কথা বলে না কেন? সমাজ আমাদের উপহার দিয়েছে ভাইজানেরা।
না জানি আগামী 20-30 বছর পরে কি হবে আমাদের এই মুসলমান সমাজের অবস্থা। আল্লাহ রাসূল ভালো জানেন। তো যতগুলি সঙ্গী হুজুর ধরা পড়েছে এই যতগুলি সঙ্গী হুজুর বোমাবাজ হিসাবে ধরা পড়েছে এখন যারা নাই মনে হয় বেরিয়ে গেছে যারা আছে যতগুলি বোমাবাজ বোমা সহ ট্রেনিং অবস্থায় ধরা পড়লো চিটাগাঙ্গের পার্বত্য চট্টগ্রামে বান্দরবনে পাহাড়ের মধ্যে ধরা পড়লো সরাসরি ট্রেনিং দিচ্ছে ছেলেদেরকে একজন মিলাদকে আমি বুঝলাম মনে রাখবেন একজন সবাই মিলাদকে আমি বুঝি কি ভাই আমার শিক্ষা আমাদের ওস্তাদরা কি শিক্ষাই দেবে আর আপনাদেরকে আপনাদের ওস্তাদরা কি শিক্ষাই দেবে আমাদেরকে আজ পর্যন্ত কোনো বিরাটকে আমার ওস্তাদ ছাত্র আজ পর্যন্ত যোগ্য হিসাবে আজ পর্যন্ত বাংলার জন্য তারা বলে আলহামদুলিল্লাহ আমাদের লাইনটা হলো সুফিবাদ লাইন মারহাবা বলেন এই লাইনটা হলো আপনার একটু কষ্ট দিয়েছে আমারই গালি দিয়েছে মনে আমার একজন ছাত্র তিনি এসে বললেন বাজার আপনার এই কইছি আমি আমার উস্তাদ মসজিদ থেকে শিখছি তুমি সেটা প্রতিবাদ না দেয় দোয়া করতাম আমরা বলছি বাবা কিছু মনে করো না তাদের দলে শিক্ষা আছে ভাইজানদের দলে শিক্ষা আছে শিক্ষাটা হলো কি কইছি এই কইছি সুযোগ পেলে সাইজ করে দিচ্ছি সুযোগ পাইলে সাইজ করে দিস আর আমাদের লাইন হলো ক্ষমা করে দে কিছু কইস না একটু তাহাজ্জুদ করে দোয়া করে দিস আল্লাহ যেন ওরা হেদায়েত দিয়ে দেয় এইটা হলো আমাদের লাইন মারহাবা বলেন সেই কথাটা কি মনে থাকবে যতগুলি বোমাবাজ আজ পর্যন্ত ধরা পড়ছে এরা একজন মিলাদ কিয়ামের আলেম না মিলাদ কিয়াম এমন একটা বরকতের জিনিস যে আমলটা করলে মানুষ আলতু ফালতু কাজ থেকে আমার আল্লাহ তাকে বাঁচায় রাখবে সুবহানাল্লাহ। এখন আনসারী বাবা বলছে বাবা মদিনাতুল মুনাওয়ারা একটু ফসিলা এখন ওমর ফারুক যিনি বাবাকে জবাই করেছে রসুলকে পাওয়ার জন্য আপন মামাকে জবাই করেছে রসুলকে পাওয়ার জন্য মুনাফিককে জবাই করছে রসুলকে পাওয়ার জন্য মুনাফিকরা ফারুকের প্রিন্সিপাল হুজুর আছে মুনাফিক কেমন দেখেন এই বেদবে দাড়ি আসছিল টুপি আসছিল পাঞ্জাবি আসছিল শরীর বিচার বা যে কোনো একটা বিচার একজন হইল বিধর্মী আর একজন হইল রসুলের নবীজি সুন্নতের সুরত দিয়ে আসে বিচার দিছে নবীজি দেখেন জাস্টিফাই করে বিচারের রায়টা গেছে ওই যিনি কাফের তার পক্ষে রায় গেছে মুনাফিক কইতেছে দাড়ি টুপি আর বিচারটা সঠিক হয় নাই কারণ নবীজি আমার পক্ষে রায় দিল না একদম কাফেরের পক্ষে রায় দিল যাইয়া ওমরের কাছে গেছে ভাই ওমর কেন আসছো সানি বিচারের সেকেন্ড বিচারের জন্য আসছে সেকেন্ড বিচার মানে প্রথম বিচার কই হয়েছে প্রথম বিচার হয়েছে রসালাতের দরবারে তখন কি হয়েছে এটা আমার পছন্দ হয় নাই আমি দাঁড়িয়ালা টুপিয়ালা সুব্বাওয়ালা আমার পক্ষে নবীজি রায় দিল না নবীজি রায় দিল একটা হিন্দুর পক্ষে বা খ্রিস্টানের পক্ষে বা ইহুদির পক্ষে এইটা আমার কাছে ভালো লাগে নাই বিচারটা সঠিক হয় নাই ওমর হয় আমি খুব চমৎকার বিচার জানি আমি খুব সুন্দর বিচার জানি এমনি কিন্তু ফারুক আজম করে আপনার এক উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচার হ্যাঁ ভালো বুঝছো তো ভিতরে যায় তাড়াতাড়ি দাঁত দেন না বিচার আসছে একটা চমৎকার বিচার এটা বিচার দেরি হইলে কোনো এই বিচার দেরি হইলে আয়সা তুমি কি রেডি তুমি কি প্রস্তুত কিশোরগঞ্জের বাসা নেত্রকোনার বাসারে বৈরবের বাসা কত রে কাটতে যে বেড়া বিচার দাবি করছে বাদি এই বেড়াকে আমি কি করছি কইতে কি করছ তুই ব্যক্ত কইছ নূরের নবী রহমত করলি আর আমি নাকি ঠিক মতো বিচার করেন নাই নাউজুবিল্লাহ বলেন রাসূলের বিচার যার পছন্দ হয় না আমি ওমরের ফতোয়া আমি দ্বিতীয় খলিফার ফতোয়া আমি জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছি আমার ফতোয়া আমি বাবারে সারি নাই আমার আপন মামার
তোমার ছাড়ি নাই আমার হাবিবের কারণে রে। আজকে মুনাফিকরা ছাড়বো না। কেন ছাড়বেন না? হাবিবের বিচার যার পছন্দ হয় না, আর ওমরের ফতোয়া হলো তার পৃথিবীতে থাকার অধিকার নাই। একটা করতেছে গাইতে গেছে সারা মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমে খবর হয়ে গেল। ওমর মুড়ি হইয়া বায়াত হইয়া বাপের মারছে, মুনাফিকরে এই আবুল মামুরে মারছে, মুনাফিকরে মারছে। আমার আল্লাহ কয় ওমরের পক্ষে আয়াত নিয়ে যাও, আমার হাবিবের পক্ষে আয়াত নিয়ে যাও। জিবরাইল কি আয়াত? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও, আমার সালাম প্রথম দিয়া আয়াত বলে আছো, ওরা ওই পর্যন্ত ইমানদার হবে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আমার বন্ধুকে প্রত্যেকটা বিচারের হাকিম যদি ওরা না মানে, ওরা কোনোদিন ইমানদার হবে না। আল্লাহ আজকে শান্তলার ময়দানটাকে কুদরতি নজর দিয়ে দিয়ে দেয়। তোমার বাদ মানবে। তুমি কোরআনে বলেছো আজকে কেন হলো? আমরা দরিদ্র প্রতি মানুষ বিলকুল বিবাহ আশা। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। এজন্য না নাই বুড়া মানুষ বাজার আল্লাহ বলেছেন আমানু যিকুরুল্লাহ, বেশি জিকির করো। আমানু যিকুরুল্লাহ, আমানু যিকরান কাসীরা, বেশি 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 জিকির করতে। ওয়াসাব্বিহুহু, আল্লাহ প্রশংসা করতে, আম প্রকাশ করতে কইছে। বুকুরাল্লাহ আসিনা, সকালে সকালে। কেন সন্ধ্যায় এত মানুষ করি? আল্লাহ বলেছেন সন্ধ্যায় আমরা ডাকি, সকালে ডাকি। আজকে আমরা সন্ধ্যায় অনেক দিন একসাথে হয়ে গেছি। আমাদের ডাকার জন্য আরো হুকুম মানার জন্য কাজ হয়ে গেছে। 4 হয় না 9 বছর না 90 বছর হয় না, আজকে প্রথমে বোঝা গেল আজকে মাহফিলের বরকত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকের মাহফিলের বরকত হবে ইনশাআল্লাহ। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার প্রতি শাহাদাত ফি সাবিলিল্লাহ আল্লাহুম্মা রযুকনি। ও আল্লাহ, আমাকে তুমি শাহাদাত ফি সাবিলিল্লাহ শহীদের দরজা দিয়ে গো। ও আল্লাহ, আরেকটা দাবি কি দাবি? মওলা যেদিন আমাকে মরণ দিবা, যেদিন আমাকে মরণ দিবা ফি বিলাদি রাসূল রব্বুল আলামিন, আমি মরতে চাই, আমি একদিন মরবো, আমি মরতে দিন ইন্তেকাল হব। আমার ইন্তেকালের দিনটা যেন মক্কা শরীফকে ওমর চিনে না, মক্কা শরীফকে ওসমান চিনে না, মক্কা শরীফকে আবু বকর চিনে না। বেটা 1 লক্ষ ইবাদত, 1 লক্ষ রাকাত নামাজের সব ওমর, আবু বকর, ওসমান, আলী এরা চিনে না? কথা কয় না কার চিনেনি? আপনার বসে আমার হাজার না কোটি কোটি বেশি কোন চিনে। কিন্তু ওমর বলতেছেন আল্লাহ আমার মরণের দিনটা যেন আল্লাহ মাউনি ফি বিলাদি রাসূলিক, যেই দিন আমার আমি ওমরের মরণ দিবা। কোন ওমর? তিনি জান্নাতের টিকেট পেয়েছেন ওমর, যার জান্নাতের সবচেয়ে সুন্দর বাড়িটা হলো ওমরের। নবীজি বললেন ওমর তোমার বাড়ি দেখে আসছি। ওমর ঘরে ঢুকছিলেন বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া কেমনে ঢুকি? ওই ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ গো আমার তুমি শাহাদাতের মর্যাদা দিও, আর যেই দিন আমি ওমরের মরণ দিবা আল্লাহুম্মা জাআল আল্লাহুম্মা জাআল আল্লাহুম্মা জাআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হাদিসের আবার একটু ভুল হইতে পারে। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী ওমর বলতেছেন যেই দিন আমার মরণ দিবা, আমার মরণটা যেন বাইতুল মুকাদ্দাসে না হয়, আমার মরণটা যেন খানায় কাবায় না হয়, আমি ওমরের মরণটা যেন আরাফাতের ময়দানে না হয়, আমি ওমরের মরণটা যেন মিনার ময়দানে না হয়। আকিদা কারে বলে? সাহাবীদের কাছ থেকে শিখে রাখেন। মানুষের মধ্যে সাহাবী ওমর বলতেছেন আমার মরণটা যেন পৃথিবীর অন্য কোনো জায়গায় না হয়, আমি ওমরের মরণটা যেন সাফা মারওয়ায় না হয়, জমজমের কিনারে যেন না হয়, আমি ওমরের ইন্তেকালটা যেন হাজর আসওয়াদের কিনারে না হয়, আমি হযরত ওমরের মরণ ইন্তেকালটা যেন কাবার চত্বরে
না হয় ফি বিলাদি রাসূলিক, যেই দিন আমার ইন্তেকাল তুমি রব্বুল আলামিন দিবা, ওই দিন আমার ইন্তেকালটা যেন হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় হয়। সুবহানাল্লাহ। এখন যেহেতু নবীজি বলেছেন কাবায় মদিনা তাবুত দিতে হবে, শরীয়তে ঠিকই মক্কায় 1 রাকাতে 1 লাখ, মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 50,000, কিন্তু হাকিকত মারিফাতে হলো মক্কায় যদি 1 লাখ হয় মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। কেন? নবীজি বলছেন, নবীজি দোয়া তো কবুল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফের হাদিস, প্রত্যেক নবীর রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, মানে তারা দোয়া কবুল করবেন আল্লাহ তাদের, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। আমার রাসূলের দোয়া কবুল কবুল হওয়ার কারণে মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয় মদিনাতুল মুনাওয়ারায় মারিফাতে, শরীয়তে না মারিফাতে মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। এই জন্য আমি অনেক 26 বছর আগে যখন লিখছিলাম মক্কা ও মদিনায় কত লেখা আছে, মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলতো ভালো লাগছে মদিনায়, মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বললো ভালো লাগছে মদিনায়। ও মদিনা কেন তুমি এত সুন্দর, জানি না কত দূর মদিনা শহর, মদিনা শহর। আসরের সময় হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরে হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াতে রাখে এই নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ ধ্বনি যে পোস্টারে আছে, এই মাহফিলটা ছোট হলেও যাবেন, এখানে রাসূলের আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম শিক্ষা, সঠিক প্রেম শিক্ষাটা পাবেন। এই আপনার দেখে আমি এখনো অসুস্থ, সুস্থ আল্লাহ এখনো মানা নাই, কিন্তু ইবাদতের জন্য আল্লাহর কাছে সুস্থতা চাই। আজকে আমি জোহরের নামাজ, আমি আসরের নামাজ আমি আজকে দাঁড়িয়ে করছি 7 মাস পরে, আলহামদুলিল্লাহ কন্যা আমি আজকে দাঁড়ায়, এতদিন বৈশা করতাম, আজকে আমি দাঁড়ায় নামাজ করছি। আল্লাহ আমাকে পুরাপুরি ইবাদতের জন্য আল্লাহ সুস্থ করে দেয়। এই আপনার দেখে আমার পরে এশারের নামাজের পরেই আমাদের সারা বাংলাদেশে অন্যতম একজন আলেম, অন্যতম একজন দায়ী, যিনি কাদেরিয়া তৈরি আলিয়া সম্মানিত উপাধ্যক্ষ, যিনি মিডিয়ায় সাড়া জাগিয়েছেন, যিনি মিডিয়ায় আমাদের সুন্নিয়াতের পক্ষে যিনি সাড়া জাগিয়েছেন, সেই আবুল কাসেম ফজলুল হক মহোদয় এশারের নামাজের পরেই অলরেডি বাড়িতে এসে, তুমি খুশি, তুমি খুশি, মাগরিবের পরে এত মানুষ হয় না, কিন্তু আল্লাহ বাড়াইছে, রসুল বাড়াইছে, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলে একটা জামাত হবে, মসজিদও হ্যাঁ, হুজুর অলরেডি আইসন, হুজুর আমাদের বাবা আনসারের বাসায় হুজুর রেস্ট করতেছেন। হুজুর অত্যন্ত ভালো মনের একজন মানুষ, হুজুরের আলোচনা শুনে এরপরেই পাগলায় আইতাছে, তারপরে পাগলাই করে, এরপরেই পাগলায় আইতাছে, পাগলার পরে আবার মদিনার বাসির শুরাইব কথা হয়।